আমি আজকে আপনাদেরকে মাখনা পায়েস করে দেখাবো। এর আগে আমি মাখনা সেমাই করে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমি মাখনা পায়েস করব। আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি, কিন্তু আমার চাল দিয়ে এটা অনেক কমে গেছে। আমি এখানে আবার দিব, গুঁড়া দুধ দিব আর একটু পানি দিব। এখানে আমার 1 কাপের মতো, ছোট কাপে, চায়ের কাপের 1 কাপের মতো পোলাও চাল আমি ভিজিয়ে রেখে সেটাকে একটু গুঁড়া করে নিয়েছি, একদম দানা 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 মতো গুঁড়া করে নিয়েছি। আমি এটা দিয়ে এখন এটাকে জাল দিব আস্তে আস্তে করে। মধ্যে 6টা এলাচ দিয়ে নিয়েছি। চুলাটাকে মিডিয়াম এতে রাখছি, নিচে একটা জালি দিয়ে নিয়েছি আমি, যাতে দুধটা নিচে থেকে পুড়ে না যায়, আবার উতলায় না যায়। এখন আমি এর মধ্যে পোলাও চালটা দিচ্ছি, সে অনুযায়ী পরে আমি দুধটা আবার দিব কতটুকু ঘন হবে, এবং আমি এখানে মাখনা দিব। এভাবে আমি নাড়তে থাকি। এটা ঘন হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর আমি এর মধ্যে মাখনা দিব, সেটা আমি পরে দেখাচ্ছি। এবং গুড় দিব, আমি চিনি দিয়ে বানাবো না, গুড় দিব। যার কারণে এইটাকে আমার ঠান্ডা করতে হবে। আমি যদি গরম অবস্থায় গুড় দিই তাহলে তো ফেটে যেতে পারে, যার কারণে এটা আমি ঠান্ডা করে নিব, পরে দেখাচ্ছি। আমি এখন মাখনাটা ভাজবো, দেখাবো। তো মাখনার সাথে আমি এখানে দিচ্ছি একটু কাজু বাদাম দিচ্ছি, একটু দানা দিচ্ছি, এখানে সূর্যমুখীর দানা দিচ্ছে। এটা দিয়ে আমি একটু ভেজে নিব। এটাকেও দিব আর মাখনাটা বলতে পারছি। এই যে মাখনাটা, এটা দিয়েও আমি একটু ভেজে নিব। ভেজে এটাকে একটু গুঁড়া করে নিব। একটা মাখনা বলতে পারেন, মাখনা পায়েসও বলতে পারেন, আর প্রোটিন পায়েসও বলতে পারেন, যেটা বলা যায় আর কি। একটা প্রোটিন, প্রচুর প্রোটিন থাকবে। একটু হালকা করে ভেজে নেই, ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়া করব। গুঁড়া করে তারপরে 2-1 মিনিট ভাজলেই এটা ভাজা হয়ে যায়। একটু মাখনাটা, এই যে এই যে আওয়াজটা শুনছে, তার মানে এটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিই। এখন এটাকে আমি ঠান্ডা করে তারপর আমি একটু কষিয়ে নেবো, ব্লেন্ডারে ইয়ে করে নেব, পাউডার বানিয়ে নেব। এটা ঘন হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর আমি এর মধ্যে মাখনা দিব, সেটা আমি পরে দেখাচ্ছি। এবং গুড় দিব, আমি চিনি দিয়ে বানাবো না, গুড় দিব। যার কারণে এইটাকে আমার ঠান্ডা করতে হবে। আমি যদি গরম অবস্থায় গুড় দিই তাহলে তো ফেটে যেতে পারে, যার কারণে এটা আমি ঠান্ডা করে নিব, পরে দেখাচ্ছি। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবং এর মধ্যে আমি গুড় দিয়েছি। এখন আমি প্রোটিন পাউডারটা, মাখনা পাউডারটা গুঁড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। চুলাটা আস্তে করেই আছে, নিচে আমার জালি বসানো আছে, নাহলে ছিটবে। এটা আমি আস্তে আস্তে করে এভাবে মিশিয়ে নিচ্ছি।
কিছু দানা আস্তে আস্তে আছে, এটা মুখে পড়লে একটু ভালো লাগবে, এই জন্য ওটা আমি ইচ্ছা করে এইভাবে রেখেছি। এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটু। এক কাপের মতো গুঁড়া দুধ দিচ্ছি। এটাকেও ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। আবার এটাকে নাড়তে থাকি না ফোটা পর্যন্ত। আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আর আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আমি মাহমুদা ব্লগস থেকে আপনাদের দেখালাম আনসারিকান ছবি, মাখনা পায়েস বা প্রোটিন পায়েস যেটা বলেন। এখন এটাকে ঠান্ডা করে তারপর আমি এটার উপরে গার্নিশ করব, পেস্তা বাদাম এগুলি দিব, তখন আমি আবার ফিনিশিংটা দেখাবো। আমি এখন এটাকে গার্নিশ করব, যে পেস্তা বাদামটা এভাবে কেটে নিয়েছি। এখন এটাকে আমি এটার উপর আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেল, প্রোটিন পায়েস বা মাখনা পায়েস। আপনারা বানাবেন কিনা জানি না, কিন্তু শেয়ার করবেন, লাইক দিবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে কেউ কেউ বানাতে পারে, কারোর ইচ্ছা করে যে বানাবে। খুব মজার একটা পায়েস, এটা খেয়ে দেখবেন। আর ঈদের জন্য এটা বানিয়েছি, আগামীকালকে ঈদ। এখন রাত্রে বাজে 11:30। এখন ফিনিশিং দিলাম আমি। মাহমুদা ব্লগস থেকে এটা দেখাচ্ছি, এটা তো আগেই বলেছি। আল্লাহ হাফেজ।